আমরা এলাকাবাসী বসে এটা আমাদের কাছে সন্দেহ মনে হচ্ছে। মনে হলে আমরা সালিসি স্থগিত করে গেছি। এখন বর্তমানে পিবিআইয়ের কাছে তদন্ত আছে। পিবিআই সঠিক তদন্ত করে যে দোষী হবে সেই শাস্তি পাক, এটাই আমাদের কাম্য। কোনো নিরহ লোক যাতে শাস্তি না হয়, এই ব্যাপারে পিবিআই যেন সঠিক তদন্ত করে। গত 7 এপ্রিল রোজ সোমবার মোহাম্মদ আবু বকর সিদ্দিক 12 বছর এর অপহরণ ও হত্যা চেষ্টা নামে একটি নাটকীয় ঘটনা তৈরি করে এবং 10 মে রোজ শনিবার সংবাদ সম্মেলন করে মোহাম্মদ আবু বকর সিদ্দিকের পরিবার। এই সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন। 2016 সালে খলিলুর রহমান মোহাম্মদ আবু বকর সিদ্দিকের বাবা 11% জমি বিক্রি করে তার ভাই ও ভাতিজাদের কাছে। উক্ত জমি রেজিস্ট্রেশন অফিসে গিয়ে দলিল সম্পাদন করা হয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কোনো কারণবশত সেই দিন দলিলটি রেজিস্ট্রেশন হয়নি। এর মধ্যে অফিস 2 দিন বন্ধ থাকে। 2 দিন পর জমি রেজিস্ট্রেশন করতে চাইলে খলিলুর রহমান তার পরিবার এবং আত্মীয় স্বজনদের কুপরামর্শে জমি রেজিস্ট্রেশন করে দিতে অস্বীকার করেন। এতে তারা ভাই তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে ক্রয় বিক্রিত জমি আমরা দখল করি। খলিলুর রহমান আমাদের টাকা আত্মসাৎ ও হয়রানি করার জন্য বিজ্ঞ আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের করিলে বিজ্ঞ আদালত তদন্ত সাপেক্ষে মামলাটি খারিজ করে দেন। পরে খলিলুর রহমান পুনরায় আমাদেরকে হয়রানি করার জন্য ডিপি অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন। ডিপি অফিসার এলাকার পরিদর্শন করে তদন্ত করিলেন। এ অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতভাবে আমার বাবা রফিকুল ইসলাম ও আমার চাচাতো ভাইদেরকে ফাঁসানোর জন্য মোহাম্মদ আবু বকর সিদ্দিককে তার পরিবার ও মামা পল্লী চিকিৎসক আব্দুল কাদের সহ আত্মীয় স্বজনরা অপহরণের নাটক তৈরি করেন। এই অপহরণের নাটকীয় ঘটনার সাথে আমার বাবা ও চাচাতো ভাইয়েরা কোনোভাবেই জড়িত না। মিথ্যা অপহরণ ঘটনাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের সত্য তথ্যগুলো আপনাদের স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকাশ করার জন্য বিশেষভাবে অনুরোধ।